শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, আজ কিন্তু নজর রয়েছে শিয়ালদা আদালত, একই সঙ্গে আলিপুর আদালতের দিকে। আরজিকর মামলায় ধর্ষণ খুনের শুনানিতে আজ সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে শিয়ালদা আদালতে তোলা হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। দুজনের সম্মতি রয়েছে কিনা তা নিয়ে আজ শুনানি রয়েছে। গত কয়েকদিন তদন্তে আর কি তথ্য সামনে এসেছে, কি অগ্রগতি হয়েছে তা আদালতে পেশ করতে চলেছে আজ সিবিআই। আর এর আগে শুনানিতে সিবিআই দাবি করে চিকিৎসককে ধর্ষণ খুনের তথ্য লোপাটের ছক কষা হয়েছিল টালা থানাতে বসে। এ প্রসঙ্গে আজ আর কি জানায় সিবিআই, সেদিকেও কিন্তু নজর থাকবে। আরজিকর মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু বারবার করে নিরাপত্তার বিষয়টা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজে যেভাবে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হলেন রোগীর পরিজনেরা, এমনকি তাদের গালিগালাজ হুমকি পর্যন্ত দেওয়া হলো, তাতে বোঝা যাচ্ছে আশ্বাসী সার। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। ওয়ার্ডে উপস্থিত 2 ইন্টার্ন এবং একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে গালিগালাজের অভিযোগ। মত্ত অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ করা হয়েছে বলে তারা অভিযোগ জানাচ্ছেন। হাসপাতালে সে সময় পুলিশি নিরাপত্তা ছিল, তা সত্ত্বেও কিভাবে মত্ত অবস্থায় সার্জারি ওয়ার্ডে ঢুকলেন রোগী এবং তাদের আত্মীয়রা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ঘটনার পরে হাসপাতালের তরফে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনায় রোগী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। মদ্যপ পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কম করে 10 জন, সঙ্গে মহিলা, এনারা ঢুকে আসেন। এক্ষুনি চিকিৎসা চাই, না হলে বাইরে আয় দেখে নেবো, এরকম কথাবার্তা শুনতে হয়। আমাদের ওপর রীতিমতো চড়াও হয়। এই সময় পুলিশ কেউ আসেনি, কোনো সিকিউরিটি পুলিশ পার্সোনাল সাহায্য করতে এগিয়ে আসেননি। তারপরে আমাদেরকে যখন একেবারে কোণঠাসা করে ওয়ার্ডের কোনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি থেকে, সেই সময় ওনাদের বাড়ির লোকরা নিজেরাই, যেহেতু ওনার হাতে গভীর ক্ষত ছিল, ওটিতে নিয়ে যেতে হবে, ওনারা ওটিটা কোথায় সন্ধান পেয়ে ওটির দিকে গিয়ে ধাওয়া করার চেষ্টা করে। কোনো ইনস্টিটিউশনাল এফআইআর লজ করা হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একের পর এক সাগর দত্ত, সিএনএমসি, এর আগে কর্মবিরতি চলাকালীন এসএসকেএম এবং পেরিফেরাল বহু মেডিকেল কলেজ, পিএইচসিতে এই ঝামেলা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।